বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরবানি মানে শুধু একটি পশু জবাই নয়, এটি একটি আত্মত্যাগের প্রতীক। আর এই কোরবানির চেতনায় আমাদের শিক্ষক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, উট কোরবানি। বিদায় হজের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০টি উট কোরবানি করেন। এর মধ্যে ৬৩টি তিনি নিজ হাতে জবাই করেন, নিজের বয়সের প্রতীক হিসাবে। বাকি ৩৭টি কোরবানি করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। দুই, ভেড়া বা মেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির সময় দুটি মোটা তাজা ধূসর সিংহযুক্ত খাসি মেষ বেছে নিতেন। তিনি সবসময় দৃষ্টিনন্দন স্বাস্থ্যবান পশু বেছে নিতেন, কারণ কুরবানি মানে শ্রেষ্ঠটিকে উৎসর্গ করা। তিন, দম্বা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে দম্বা কুরবানি করতেন। তারই সুন্নাহ থেকে আমরা শিখি, নিজ হাতে কুরবানি করলে তাতে থাকে অধিক সওয়াব। চার, গরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি করেছেন। এটি প্রমাণ করে পরিবারের পক্ষ থেকেও কুরবানি করা সুন্নত। পাঁচ, ছাগল ও আকিকা। প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর আকিকার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল কুরবানি করেন। তিনি সাহাবীদেরও ছাগল কুরবানির অনুমতি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কুরবানির আমল ত্যাগ করেননি। তিনি সর্বদা উত্তম পশু নির্বাচন করতেন, কারণ এটি আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য শ্রেষ্ঠটাই হওয়া উচিত। আসুন আমরা সেই কুরবানির চেতনা উদ্বুদ্ধ হই, যেখানে রয়েছে তাকওয়া, ভালোবাসা আর আল্লাহ সন্তুষ্টির অন্তরাত্মা। আমিন।